ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন ভিডিওটা শুরু করি। মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় মৃত্যু 30 জনের, আহত 60 জন, জানালো যোগীর পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল, যদিও বুধবার সকালে উত্তরপ্রদেশ সরকারের তরফে হতাহতের সংখ্যা জানানো হয়নি। অবশেষে এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের পুলিশ জানালো, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট 30 জনের, আহত হয়েছেন 60 জন। একাধিক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পুলিশ আধিকারিক বৈভব কৃষ্ণ জানিয়েছেন, মৃত 30 জনের মধ্যে 25 জনকে চিহ্নিত করা গিয়েছে। 144 বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাত্রে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় পুণ্যস্নান। সংবাদ মাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত 2টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হন পুণ্যার্থীরা। 10,000-এর বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই 11 থেকে 17 নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আরও বহু মানুষ। মৌনী অমাবস্যা উপলক্ষে দ্বিতীয় পুণ্যস্নান অন্তত 5 কোটি মানুষ আসতে পারেন বলে মনে করেছিল প্রশাসন। বিরাট সংখ্যার এই ভিড় নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা কী ছিল দুর্ঘটনার পর তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী